Hello everybody, welcome to back my new tutorial, and I think this tutorial is very effective for you. And if you want to be a good learner, and if you want to be a good speaker in English, and this video is very essential only for you. সো সেক্ষেত্রে আমি আপনাকে শুধু এটাই বলবো যে আমি সবসময় চাই যে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে ভালো কোনো একটা কনসেপ্ট ধারণা দিতে পারবো। সেই জন্যই আমি আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওগুলো, আমি টিউটোরিয়ালগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে আপনাদের কাছে নিয়ে আসি, এবং আমার বিশ্বাস আপনারা দেখবেন ধৈর্য সহকারে এবং দেখে বুঝতে পারবেন যে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা এমন কিছু ন্যাচারাল সেন্টেন্স ইউজ করে আসতেছি যেগুলো আসলে ইংলিশ করতে গেলে সেটা কি হবে সেটা আমরা টেন্স গ্রামার দিয়ে আদৌ ভালো করে বুঝতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো এভাবে, যেমন আমরা হোয়ার ইউ ক্যান ইউজ টু, অর্থাৎ আমরা কোথায় ইউজ করব। যেমন আমরা আগে বলে নিচ্ছি, পাস্টের কোনো অভ্যাসগত কাজ করা হলে কিন্তু সেই কাজটা এখন আর করা হয় না, সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। যেমন এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন, যেমন আমি ধূমপান করতাম, আই ইউজ টু স্মোক, কিন্তু আপনি এখন আর ধূমপান করেন না। আমি ভালোবাসতাম, আই ইউজ টু লাভ, কিন্তু আপনি এখন ভালোবাসেন না। আমি গান গাইতাম, আই ইউজ টু সিং, আমি গান গাইতাম। তো সেক্ষেত্রে এরকম অনেকগুলো কথা আমরা বলে থাকি। আমার বিশ্বাস এই ফর্মুলাটা ইউজ করে আপনারা এরকম অনেক কথা বলতে পারবেন। তো নেক্সট স্টেপে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হোয়ার ইউ ক্যান ইউজ হ্যাভ টু, অর্থাৎ আমরা কোথায় হ্যাভ টু ইউজ করব। ওকে, যদি কোনো অবলাইজেশন থাকে এবং অবলাইজেশনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করবো। যেমন সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যেমন সেটা হবে অথবা হয়, যদি শেষ সেন্টেন্সের হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। যেমন আমাকে নামাজ পড়তে হবে, আই হ্যাভ টু পারফর্ম মাই প্রেয়ার, আমাকে নামাজ পড়তে হবে। আমাকে ঢাকা যেতে হবে, আই হ্যাভ টু গো টু ঢাকা, আমাকে ঢাকা যেতে হবে। আমাকে বাজারে যেতে হবে শপিং করার জন্য, তো আপনি বলতে পারেন আই হ্যাভ টু গো টু মার্কেট ফর শপিং, আমাকে বাজারে যেতে হবে শপিং করার জন্য, তো এরকম কেনাকাটা করার জন্য। যাই হোক, সেটা আমি বলে নিচ্ছি, আসলে ইংলিশে বলে ফেলেছি অনেকটা বলে। তো যাই হোক, এরকম অনেক ইংলিশ কিন্তু আমরা বলে থাকি বা বাংলা আমরা ইউজ করে থাকি, কিন্তু সেটা সচরাচর ইংলিশটা আমরা এভাবে গঠন করতে পারি। তো যাই হোক, আপনাদের সাথে আর কোনো কথা নয়, আমি চেষ্টা করবো যে ভবিষ্যতে আবার কখনো আপনাদের সাথে এরকম ঠিক ছোট্ট কিছু বিষয় নিয়ে আমি হাজির হওয়ার জন্য। তো প্লিজ ফর ফিউচার ইনফরমেশন সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম ফর এভরিবডি।